দুর্ভাগ্যশালী সম্রাট সৌন্দর্যে মোড়া সমাধিসৌধ। মুঘল বাদশাহ হুমায়ুনের সমাধিসৌধ, যা হিন্দুস্তান কিংবা ভারতবর্ষের মুঘল বাস্তুকলার প্রথম নিদর্শন, যার সুন্দর কারুকার্য নকশা পরবর্তীকালে তাজমহলের জন্ম দিয়েছিল। এই সমাধিস্থলের চারপাশে বাগান এমনভাবে তৈরি করা হয়েছিল যা উল্লেখিত আছে মুসলিমদের কোরআন শরীফে। হুমায়ুনের সমাধিসৌধের স্থাপত্য ছিল তৎকালীন সময়ের প্রথম ও সেরা স্থাপত্য। পরবর্তীকালে এর অনুকরণে মুঘলরা অনেক সমাধিসৌধের উপর স্থাপত্য নির্মাণ করিয়েছিলেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো তাজমহল। সমাধিস্থলের উপরে মূল ইমারতটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় 8 বছর। তৎকালীন সময় ভারতীয় উপমহাদ্বীপে 4 বাগান বিশিষ্ট প্রথম সমাধিস্থলের উপরে এটি ছিল প্রথম স্থাপত্য। হুমায়ুনের এই মকবরা তৈরি করতে প্রথমে লাল বেলে পাথরের ব্যবহার করা হয়েছিল এবং এটি তৈরি করতে তৎকালীন সময় খরচ পড়েছিল 15 লক্ষ টাকা। 1993 সালে এই সমাধিসৌধটিকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই মকবরাটি দেখতে যত সুন্দর, তার থেকেও বেশি কষ্টের ছিল সমাধির নিচে শুয়ে থাকা সম্রাট হুমায়ুনের জীবনী। হুমায়ুনের নামের অর্থ হলো সৌভাগ্য। 1508 সালের 6 মার্চ কাবুলে জন্ম নেন নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। তার বাবা ছিলেন বাবর। ভারত জয় করে প্রতিষ্ঠা করেছিলেন মুঘল সাম্রাজ্য। 1530 সালে বাবরের মৃত্যুর পরে মাত্র 22 বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন হুমায়ুন। তখন রাজনীতি সম্পর্কে তেমন ধারণা ছিল না। তিনি যুদ্ধের থেকেও বই পড়তে বেশি ভালোবাসতেন। মহাভারতের সময়কার ইন্দ্রপ্রস্থ জায়গাটি তার ভারী প্রিয় ছিল। পরবর্তীকালে ইন্দ্রপ্রস্থের নাম পাল্টে তিনি 3 পানহা রাখেন, যেটি বর্তমানে পুরনো দিল্লিতে অবস্থিত। সিংহাসনে আরোহণ করার 10 বছর পরে তিনি আফগান নেতা শের শাহের মুখোমুখি হন। 1540 সালে কনৌজের যুদ্ধে তিনি আফগান নেতা শের শাহ সুরির কাছে পরাজিত হন এবং ভারত থেকে পালিয়ে তিনি পারস্যে আশ্রয় নিয়েছিলেন। পারস্য সম্রাট তাহামাস তাকে আশ্রয় দেন এবং পরবর্তীকালে সামরিক সাহায্য করেন। পারস্য অবস্থানের সময় তিনি হামিদা বানুকে বিবাহ করেন এবং ভারতের ভাবী মুঘল সম্রাট আকবরের জন্ম দেন। দিল্লিতে তার সিংহাসনে বিরাজমান ছিলেন শের শাহ সুরি। শের শাহ সুরির মৃত্যুর 10 বছর পরে অর্থাৎ 1955 সালে হুমায়ুন ভারতে ফিরে আসেন এবং ফিরে এসে শের শাহ সুরির সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালান এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হয়ে দিল্লির পুনর্দখল করেন। নিয়তির কি নির্মম পরিহাস ছিল! 1556 সালের 27 জানুয়ারি দিল্লিতে হুমায়ুন তার পাঠাগারের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হয় মাত্র 48 বছর বয়সে। মৃত্যুর পরে তাকে দিল্লির পুরনো কিল্লাতে সমাধিস্থ করা হয়েছিল। পরবর্তীকালে খঞ্জর বেগ দ্বারা তার সমাধি নিয়ে যাওয়া হয় পাঞ্জাবে। এই পাঞ্জাবে নিয়ে যাওয়ার কারণ ছিল তৎকালীন সময় হিন্দু রাজা হেমু মুঘলদের পরাজিত করে আগ্রা ও দিল্লি দখল করেছিলেন। হিন্দু রাজা হেমু যাতে হুমায়ুনের কবরের কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য হুমায়ুনের সমাধি স্থানান্তরিত করা হয়েছিল। আইনি আকবরীতে লেখা অনুযায়ী হুমায়ুনের দ্বিতীয় বেগম বেগা বেগম মক্কা থেকে ফেরার পরে 1565 সালে এই মকবরা নির্মাণ কাজ শুরু করিয়েছিলেন। প্রায় 8 বছর পর অর্থাৎ 1572-এ এর নির্মাণ কাজ শেষ হয় এবং হুমায়ুনের সমাধি এখানে নিয়ে আসা হয়। ঐতিহাসিকদের মতে হুমায়ুনের মকবরার ডিজাইন করেছিলেন পার্সি বাস্তুকার মিরাক মির্জা গিয়াস এবং তার পুত্র মুবারক মিরাক। এই মকবরায় হুমায়ুন সহ 150 জনকে সমাধিস্থ করা হয়েছে, যার মধ্যে হুমায়ুনের বেগম হামিদা বানু, বেগা বেগম, শাহজাহানের পুত্র দারা শিকো, মুঘল সম্রাট জাহারদার শাহ এবং ফারুকশিয়ারের কবর উল্লেখযোগ্য। কথিত আছে শাহজাহান যেমন নূরজাহানের স্মৃতিতে তাজমহল বানিয়েছিলেন, তেমন হামিদা বানু তার স্বামী হুমায়ুনের স্মৃতিতে এই মকবরাটি নির্মাণ করিয়েছিলেন। শোনা যায় হুমায়ুন সুফি সাধক নিজামুদ্দিনের বড় ভক্ত ছিলেন। এই জন্য হুমায়ুনের সমাধি নিজামুদ্দিনের দরগার উত্তর পূর্ব দিকে নির্মাণ করা হয়েছিল। হুমায়ুনের সমাধি প্রাঙ্গণের পশ্চিম দিকে রয়েছে আরেকটি অনন্য স্থাপত্য। এটি হলো ঈশা খানের সমাধি,
যিনি ছিলেন আফগান শাসক এবং শের শাহ সুরির ঘনিষ্ঠ। এই সমাধিটি নির্মিত হয়েছিল 1547 সালে, অর্থাৎ হুমায়ুনের সমাধির অনেক আগে। তাছাড়া এখানে নীলা গম্বুজ নামে একটা মকবরা আছে, যেটি নির্মাণ করিয়েছিলেন আব্দুল রহিম খানে খানা তার সেবক মিয়া ফাহিমের জন্য। এটি একটি আটকোনা আকৃতির সমাধি, আরস্য ও আফগান স্থাপত্য শৈলীর মিশ্রণে। ঈসা খান ছিলেন মুঘলদের বিরুদ্ধে একজন শক্তিশালী প্রতিপক্ষ, যার সমাধি আজও গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে, যেন ইতিহাসকে চুপচাপ পাহারা দিচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, মুঘল ইতিহাসে আরেকজন দুর্ভাগ্যশালী সম্রাট ছিলেন, আর তিনি হলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পরে তিনি পালিয়ে এই সমাধিস্থলে আশ্রয় নিয়েছিলেন। তখন ব্রিটিশরা তাকে এখান থেকে ধরে রেঙ্গুনে নির্বাসিত করে দিয়েছিলেন। হুমায়ুনের সমাধি শুধু একটি সম্রাটের বিশ্রাম স্থল নয়, এটি একটি সেতু যা অতীতকে বর্তমানের সঙ্গে যুক্ত করে, যেখানে প্রতিটি ইট, প্রতিটি গম্বুজ ইতিহাসের কাহিনী বলে। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পর্বে। নমস্কার।